হিসাবে জান্নাতে দিয়ে দিব, তার কোনো হিসাবই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। যে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে তার শহীদি দরজা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন মুত্তাকিন পরহেজগার ব্যক্তি যদি ইন্তেকালের সময়, যখন ওই বান্দার মুমিন ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের সময় আসবে, ওই বান্দার মুখ দিয়ে অটোমেটিক মধুর কালিমা বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মৃত্যুবরণ করলো, সে যেন জান্নাতের ভিতরে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতের ভিতরে প্রবেশ করলো, তার মরণটা কালিমা দিয়ে মরণ করলো, তার ভালো মরণ। বলেন সুবহানাল্লাহ। যে শহীদ কাকে বলেন? শহীদ বলা হয় যে আপনি আমার, যে মুমিন ব্যক্তি যদি অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, গাড়ির তলে পড়ে যদি মারা যায়, তাহলে ওই মুমিন ব্যক্তির হিসাবে সে শহীদের দরজা পায়। সুবহানাল্লাহ। আর মুমিন ব্যক্তি যদি পানিতে মরে যায়, তাও তাকে শহীদ বলা হইবে। আগুনে যদি পড়ে যায়, পুড়ে যদি মারা যায়, তাকেও শহীদ বলা হইবে। আর তার মাল সম্পদ যদি রক্ষা করার জন্য ওই মুমিন ব্যক্তি যদি ডাকাতের হাতে যদি মারা যায়, তাহলে তাকেও শহীদ হিসাবে গণ্য করা হইবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সহজ, বুঝলে অনেক সহজ, আর যদি আমরা না বুঝি তাহলে অনেক কঠিন। যে বোঝার দ্বারা বোঝা গেল কি, যে মুমিন ব্যক্তি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ব্যবহার ইবাদত। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইভাবে তাসবিহ তাহলিল যখন পাঠ করতে থাকে, ওই রাস্তাও ওই ব্যক্তিকে সাপোর্ট করে বসে। ওই রাস্তা বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, তোমার এই মুমিন ব্যক্তি তোমাকে বিশ্বাস করেছে, এমন ভাবে বিশ্বাস করেছে যেভাবে বিশ্বাস করা দরকার, যেভাবে তোমার ইবাদত করা দরকার, সেইভাবেই এই ব্যক্তি ইবাদত করে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও বান্দা যাও, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা রয়েছে, যাও, যে দরজা তোমার পছন্দ হয় সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা, সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবা। যে আমরা বলি কাজ আর কাজ আমার ছাড়ে না, কাজ আমাকে ছাড়তেছে না, অফিস আদালত আমাকে ছাড়তেছে না, বিভিন্ন লোভ লালসা আমাকে ছাড়তেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিয়ে দিবেন, কিন্তু আপনি আমি কতটুকু ঝামেলার ভিতরে আছি, এর থেকে কোটি কোটি ঝামেলা ওয়ালা ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে রেখে দিয়েছেন। এর থেকে অনেক ঝামেলাওয়ালা ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাঁড়াইতে বলবে। সুবহানাল্লাহ। তখন কোনো উত্তর থাকবে না। আর এখন আমরা সুস্থ অবস্থায় আছি, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের দান। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুখে এবং দুঃখে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে
ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে করে চিনে চিনে তাকে জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের ভিতরে আছে, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, দেখো আমার ওই বান্দাকে কত কষ্টের ভিতরে আমি রাখছি, তাও আমার বান্দা আলহামদুলিল্লাহ বলতেছে। আমার বান্দা তাও আলহামদুলিল্লাহ বলে। ও ফেরেশতারা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধৈর্যের পরীক্ষা নিয়েছিলাম, ধৈর্যের পরীক্ষা সে পাস করেছে, এখন তাকে দুনিয়ার ভিতরে সব কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দাও, তার কোনো কিছু অভাব থাকবে না, তার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফালাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল করা হয়ে যায়, আল্লাহর ইবাদত করার জন্য ছুটে দাঁড়ায়, আল্লাহর জিকির করার জন্য ছুটে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পৌঁছায় দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতের ঘোষণা দিয়ে থাকে যে আমরা মুসলমান, যে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করেছি, কতই না ভাগ্য আমাদের, কতই না আমাদের ভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। যে শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা পর্যন্ত, পয়গম্বররা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, কিন্তু কারো দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কিন্তু আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হওয়ার জন্য তৌফিক দিয়েছে, সেজন্য আমরা ধন্য মনে করি। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক নবী পেয়েছি, এমন রাসূল পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং নভমণ্ডলের ভিতরে যা কিছু তোমরা দেখো আর না দেখো, সমস্ত কিছু ওসিলা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা। যে আমরা প্রত্যেকে আজকের থেকে আমরা ওয়াদা করি, নামাজ আমরা সাধ্য মোতাবেক আমরা অবশ্যই নামাজ কখনো আমরা ছাড়বো না, নামাজ কখনো আমরা ত্যাগ করবো না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের ভিতরে নামাজ রয়েছে, যে ঘরের ভিতরে কোরআনে কথাবার্তা রয়েছে, সেই ঘরটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। অতি প্রিয়। যে আমরা মসজিদে আসি, আমরা মসজিদে এসে যদি সিজদা দিতে থাকি, রুকু করতে থাকি, আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার কাছে যখন বান্দা চলে আসে, আমার কাছে যখন এসে সিজদারত হয়ে যায়, আমার কাছে যখন সারেন্ডার করে যে আল্লাহ তোমার বান্দা তোমার কাছে হাজির, লাব্বাইক লাব্বাইক, হাজির হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে দেখাইতে থাকে, বলতে থাকে, ও ফেরেশতা দেখো আমার বান্দা হাজারো কাজ ছিল বাড়িতে, হাজারো কষ্ট ছিল বাড়িতে, হাজারো ঝামেলা ছিল বাড়িতে, হাজারো টেনশন ছিল বাড়িতে, কিন্তু ওই টেনশন গুলোকে অপেক্ষা করে, ওই কাজগুলো ফেলে রেখে, সমস্ত বিপদ আপদকে ফেলে রেখে বান্দা আমার কাছে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে বান্দা আল্লাহর জন্য আল্লাহর কাছে চাওয়া আর কোনো কিছু হতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে যে নামাজি ওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করে রাখেন, আমিন। আর আমরা প্রত্যেককে একে অপরকে নামাজের তাকিদ দিব, নামাজ রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়,
কিভাবে মোনাজাত করতে হয়, যে আমরা যদি কোরআন ও কারিম যে কেউ কেউ বলি যে কোরআন ও কারিম জানি না, আয়াত জানি না, মোনাজাতই করব না, কিন্তু না, আপনি মনে মনে যদি বলেন ইয়া আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আমার গুনার কারণে যদি আমাকে শাস্তি পেতে হয়, আমাকে যদি কষ্ট করতে হয়, সেই কষ্ট থেকে আমাকে হেফাজত করে আনাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি মনে মনে কি বলেন, কি চিন্তা ধারণা করিতেছেন করবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করা এবং মানুষের সাথে ভালো ব্যবহার যেন আমরা করতে পারি, ছোট ব্যক্তিকে যেন আমরা নম্র ব্যবহার করতে পারি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা, তুমি যখন ছোট অবস্থায় ইবাদত যদি তুমি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের এক সিজদা, আর যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় আমরা অনেক কথায় আমাদের খেয়াল থাকে না, স্মরণ থাকে না, কিন্তু দেখেন যারা যুবক রয়েছে, যারা 12 বছর 13 বছর রয়েছে, তাদের সাথে যদি একটা কথা বলা যায়, তাদেরকে যদি একটু কোরআন ও কারিম শেখানো যায়, বোঝানো যায়, তারা অতি সহজে বুঝে করতে পারে, বুঝতে পারে, বুঝে বুঝে আমল করতে পারে। সুবহানাল্লাহ। আর যখন আমরা এই বৃদ্ধ অবস্থায় যারা আমরা রয়েছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দাড়ি পাকা মানুষগুলো আমার দরবারে হামাগুড়ি দিয়ে যখন সিজদা দিতে থাকে, আমার কাছে যখন কাঁদতে থাকে, বলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাড়ি পাকা মানুষের দোয়া আমি ফিরিয়ে দেই না। দাড়ি পাকা মানুষের দোয়া আমি ফেরত দেই না, মুরব্বি কিরামের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, আমার কাছে যদি কোটি কোটি বার যদি চাও, লক্ষ লক্ষ বার যদি চাও, তাহলে আমি আল্লাহ খুশি হই। আর আমার কাছে যারা চায় না, আমার কাছে যারা বলে না, আমি ওই সমস্ত ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যাই। যে পৃথিবীর বুকে যদি কারো যদি সমস্যা থাকে, 1 দিন 2 দিন 4 দিন একজন ব্যক্তি তাকে চালাইতে পারে, তাকে চালায়ও, কিন্তু 10 বারের মাথায় যদি আপনি আরেকজনের কাছে যান, অমুক জিনিসটাই আমাকে দাও, তখন ওই ব্যক্তি হঠাৎ করে বলবে যে 1 দিন 2 দিন 5 দিন আমি দিয়েছি, আর দিতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন পৃথিবীর বুকে প্রেরণ করেছি, পৃথিবীর বুকে প্রেরণ করা থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত রয়েছি, তার জন্য প্রস্তুত রয়েছি। তাই আমরা সকলেই মিলে মিশে আমরা থাকবো, মিলে মুহাব্বতে আমরা থাকবো। আমরা নেক ইবাদত কিভাবে করা যায়, কিভাবে ইবাদত করা যায়, সেই ভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন, 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত নামাজ